হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি খুব সহজে এডিটিং করতে পারবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর সর্বপ্রথম আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব। আপনি আপনার মতো করে ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবেন যেটা প্রয়োজন। ওকে, তো ভিডিও ক্লিপটি সিলেক্ট করে এটাকে আমরা এখানে অ্যাড করে নিব। তো এখানে আমরা যদি প্লে করি, এখানে আমরা সাউন্ডটাকে মিউট করে নেব। এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু নর্মাল একটি ভিডিও, এখানে কোনো রকম এডিটিং করা নাই। তো আমরা ভিডিওর ডিউরেশনটা যতটুকু রাখতে চাই, আমি আপাতত 10 সেকেন্ডের মতো রাখবো। ওকে, সেক্ষেত্রে আমরা এই পজিশনে আসবো, আসার পর স্পিড করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে নিব। ওকে, যেহেতু আমাদের ভিডিওটি লং আছে, সেক্ষেত্রে আমাদের এতটুকু প্রয়োজন হবে না। আপনি আপনার প্রয়োজন মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। রাখার পর আমরা ভিডিওর টাইম লাইনে যে কোনো একটা পজিশনে আসবো, আমরা ভিডিওটিকে পজিশন মতো করে নিতে পারবো। দেন আমরা এখান থেকে ওভারঅল অপশন, দেন অ্যাড ওভারলেতে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর আমরা একটি ভিডিও সিলেক্ট করবো যেটা স্কাই রাখতে চাই, এটাকে সিলেক্ট করে অ্যাড করব। ওকে, এবং এইটা আমরা যতটুকু রাখতে চাই। ওকে, সাপোজ যেহেতু উপরে স্কাই আছে, আমরা এতটুকু নিব না, এতটুকু রাখবো। এবং চাইলে আমরা এটাকে জুম ইন জুম আউট করে নিতে পারি। ওকে, এটাকে জাস্ট আমরা দেখব এবং এটা যেই পজিশনে আমরা অ্যাড করতে চাই। ওকে, সাপোজ আমরা যখন উপরে হাতটা তুলতেছে, আপনি এটা যে কোনো পজিশন করে নিতে পারেন। ওকে, ঠিক এই পজিশনে আমরা ভিডিওটাকে স্টার্টিং করব। তো এই পজিশনে আমরা এই ভিডিওটাকে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পর এখন এইটার মিউজিকটিকে আমরা যে কোনো একটা মিউজিক মিউট করে দেবো। আমাদের যেহেতু দুইটাতে মিউজিক আছে, আমরা একটা মিউজিককে মিউট করে নিব। ওকে, দেন ইন্ডিং পজিশন অ্যাডজাস্ট করবে। যখন ইন্ডিংয়ে আসার পর আমাদের যেই নিচের যে ওভারলেটা এটা বড় আছে, সেক্ষেত্রে আমরা স্পিড করে রাইট সাইডের অংশটুকু রিমুভ করে নিব। ওকে, দেন এই যে লেয়ারটা আছে আপনার নিচের ওভারলে, এই লেয়ার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবো এখান থেকে মার্কস অপশনে। ওকে, মার্কস অপশনে চলে যাব। দেন হরিজন্টাল যে মার্কস টুলসটা আছে, এইটার উপরে একটা ক্লিক করব। এইটার উপরে ক্লিক করে আমরা ভিডিওসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো একদম। ওকে, দেন এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাবো। এইভাবে আমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করলে সব থেকে ভালো হবে। দেন আমরা এইখান থেকে স্টার্টিং থেকে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিব। এরপর আমরা কিছুটা রাইট সাইডে যাব এবং এখানে ফেদারটা হালকা সামান্য দিবে। এটা দিলে আপনার ফেদার অ্যাড হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা চাইলে আরও কিছুটা দিতে পারি। দেন আমরা চলে যাব রাইট সাইডে 4 সেকেন্ড কি 5 সেকেন্ডের এখানে যখন যাব, আমরা এটাকে যতটুক দিতে চাই। ওকে, ঠিক এতটুকু আমি দিচ্ছি, খুব বেশি দেওয়া যাবে না। ওকে, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেন আপাতত এখান থেকে টিক মার্ক। ওকে, আবারও টিক মার্ক। এখন জাস্ট আমরা প্লে করে দেখবো আমাদের ভিডিওটা এতটুকু অ্যাডজাস্ট আছে কি না। ওকে, এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই যে কি ফ্রেমটা আরও ফাস্ট করতে পারেন। সেক্ষেত্রে আমরা আবারও চলে যাবো হচ্ছে মার্কসে। আপনি আপনার মতো করে এইসব ভিডিওগুলো এডিটিং করার জন্য কিছুটা সময়ের কিন্তু প্রয়োজন। ওকে, আমরা চাইলে এইটাকে এখান থেকে কি ফ্রেমটাকে মাইনাস করে আমরা আরও কিছুটা আগায় যাব। দেন এটাকে আমরা যতটুকু প্রয়োজন সেই পজিশন অবধি দিয়ে দিব। ওকে, দেন এখান থেকে আবারও টিক মার্ক। এখন আমরা জাস্ট একটুকু প্লে করে দেখব, আশা করি এটা ঠিক আছে। ওকে, এখান থেকে জাস্ট ওকে। তো এখন জাস্ট আমাদের ভিডিওটি কিন্তু পারফেক্টলি আছে। ওকে, আর এটা যেহেতু আমাদের ফেসের উপরে আছে, একটু ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে, মেন যে লেয়ার, এইটাকে আমরা ডুপ্লিকেট অথবা কপি করব। ওকে, কপি করব এবং এইটার মিউজিকটাকে মিউট করব, ভলিউম 0, দেন টিক মার্ক। এই লেয়ারের আমরা ওভাল হিসেবে অ্যাড করবো। যেন লেয়ারে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইডে চলে যাবে, এখান থেকে ওভালে বলে একটি টুলস দেখতে পারবো, মেবি এই দিকে আছে যে ওভারলে, এটাকে সিলেক্ট করবো এবং এটাকে ট্যাপ করে ধরে নিচে, দেন ভিডিওর স্টার্টিং পয়েন্ট নিয়ে চলে যাবো। ওকে, ওকে, তো এই লেয়ারটাতে আমরা যে নিচের ওভারলে লেয়ারটা আছে, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবো, এখান থেকে কাট আউট অপশন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, দেন টিক মার্কে ক্লিক করবো। এরপর আমাদের এই যেই মূলত এইটার যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এবং কয়েক সেকেন্ড জাস্ট এখানে ওয়েট করতে হবে। দেন আমাদের এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড পার্সেন্টেজ কাউন্ট হবে। তো জাস্ট 100% হওয়া অবধি আমাদের এখানে ওয়েট করতে হবে।
ওকে 100% হয়ে যাওয়ার পর আমরা ভিডিওর স্টার্টিং পয়েন্টে চলে আসবো এবং জাস্ট এখান থেকে ভিডিওটা প্লে করবো। আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে এখানে অ্যাকুরেটভাবে প্লে হবে না আপনার, তারপরে যতটুকু সম্ভব আপনি দেখতে পাচ্ছেন একদম কিন্তু অ্যাকুরেটভাবে আপনি ভিডিওটি দেখতে পারবেন। ওকে, তো জাস্ট আমরা এখন ভিডিওটিকে সেভ করবো, এই জন্য ভিডিওর রেজুলেশন 1080 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন খুব সহজে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।